সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো আমার একজন কাকুর ছেলের ষষ্ঠী পুজো, তো সেই জন্য ষষ্ঠী পুজো হচ্ছে। ষষ্ঠী মা এসেছেন, আর আমি আর আমার দিদি মিলে ফুলের মালা আরও সব করছিলাম। এখানে প্যান্ডেল করা হয়েছে। আমরা মেয়েরা বউরা সকলে মিলে আলতা পরলাম, কারণ ঘর তুলতে এক্ষুনি বেরোনো হবে। এবারে আমরা ঘর তুলতে বেরিয়েছি। আমরা ঘর তুলতে যাচ্ছি, ওই সামনে আর একটু হাঁটলেই তারপরে মহাদেব মন্দির রয়েছে। তো ওই মহাদেব মন্দিরে একটা পুকুর রয়েছে, সেই পুকুরে ঘর তোলানো হবে, ওই জন্য আমরা যাচ্ছি। আমার বাবার বাড়িতে আসলে এত বড় পরিবার, তো পুজোর দিনগুলোতে খুব আনন্দ হয়, আমরা সকলে অনেক আনন্দ করি। দেখো অনেকজন আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দেখতে, সবাই আমার ঘরের লোক, কেউ পিসি, কেউ কাকিমা, কেউ দিদি, এরকম। এই যে দেখো আমরা মহাদেব মন্দিরে পৌঁছেও গেছি। এটা হচ্ছে আমাদের পাড়ার মহাদেব মন্দির। এখানে সবসময় আমরা পুজো টুজো আরও দিতে আসি। আর এখানে পুকুরটা রয়েছে, তো এখানে ঘর উত্তোলন হবে। এই দেখো ভাইরা সব বোম নিয়ে এসছে ফাটাবে বলে। এখানে এই কাকিমা শাক বাজাচ্ছে, এই কাকিমাদের ঘরেই পুজোটা। আর এখানে দেখো আমার দিদির মেয়েরা, আর এই যে আমার এটা যার দুটো দিদি, একজন এই দিদির ছেলে এইখানে দাঁড়িয়ে রয়েছে। একান্নবর্তী পরিবারে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি যেহেতু শ্বশুরবাড়িতে সবসময় একা একা থাকি, আমার একদমই ভালো লাগে না। এখানে এলে আমার খুব ভালো লাগে, মনে হয় যেন দিন কিভাবে কেটে যাচ্ছে আমি বুঝতেই পারি না। পুজোতে অনেক দিন হয়ে গেল, প্রায় 7-8 দিন হয়ে গেল আমি এসেছি এখানটা। আর মামামের পড়াশোনার একটু ক্ষতি হয়ে যাচ্ছে, তাই জন্য আর বেশি দিন থাকবো না, এই পুজো আরও কমপ্লিট হলেই চলে যাব। পুজোটা আসলে হচ্ছে এই ভাইয়ের নামে মানসিকটা ছিল, তো এই ভাই পুজোটা করছে দেখো। আর এখানে আমরা সকলে মিলে ঘরে ফিরে এসে নাড়ু বানাচ্ছিলাম, নারকেল নাড়ু। আমরা সকলে মিলে বসে পড়েছি দেখো নারকেল নাড়ু বানাতে। নারকেল নাড়ু, গুড়ের নাড়ু, সব কিছু বানানো হবে এখন। এই যে গুড়ের নাড়ুর জন্য নাড়ু বানাবো, আর আগে নারকেল নাড়ুগুলো বানিয়ে নেবো, তারপর গুড়ের নাড়ুটা বানাবো।
যাচ্ছে। তারপরে প্রসাদ বিতরণ করা হবে, পুজোর পরে প্রসাদ বিতরণ করতে যেতে হবে। সকলকে প্রসাদ বিতরণ করা হয়। আর এখন দেখো আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি। এই যে দাঁড়িয়েছি, সকলে মিলে পুষ্পাঞ্জলি দিলাম। আর তারপরে দেখো এখন পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে নারকেল নাড়ু, তারপরে হয়েছিল পিঠা, তারপর গুড়ের নাড়ু আর লুচি, মা ষষ্ঠী মায়ের কাছে যেসব খাবারগুলো লাগে সব কিছুই করা হয়। সিন্নি, তারপরে চিড়া প্রসাদ, এখানে ফল করা রয়েছে, সব কিছু করা হয়েছিল। আর এখানে মোয়া, খইয়ের মোয়া, তারপরে এখানে ছোলা সিদ্ধ করা হয়েছিল। এটা ক্ষীর হয়েছে, ক্ষীরটা সব থেকে বেশি ভালো হয়। আর ক্ষীর খেতে আমিও ভীষণ ভালোবাসি। আর এখানে ছোলা মুগের সিদ্ধ রয়েছে, আর সুজি, পাল, অনেক কিছু রয়েছে। মানে পুজোর জন্য সব কিছুই আমাদের করা হয়, যতটুকুনি যা লাগে সব কিছুই করা হয়। এই যে পাল ছিল, তারপরে সুজি, এরা সব প্রসাদ এবারে নিয়ে সকলের পাড়াতে সকলের জন্য নিয়ে যাওয়া হবে। এই যে প্রসাদ সবাই ভাগ করছে, পাড়ায় দেওয়া হবে বলে। আর ফল আরও কাটা হচ্ছে মিশিয়ে, তারপরে সবার ঘরে দিয়ে আসা হবে। এই যে পাতা সাজানো হয়েছে, সবার ঘরে ঘরে পাতাগুলো দেওয়া হবে। সকলে মিলে আমরা সাজিয়ে ফেলছিলাম পাতাগুলো। ঘরে যেদিন ষষ্ঠী পুজো ছিল সেই দিন ষষ্ঠী পুজোর দিন পুজো আরও শেষ হয়ে গেছিলো, আর রাত্রেবেলা ষষ্ঠী যাত্রা হচ্ছিলো। আর সেই দিনকেই আমাদের পাড়ায় যে মনসা পুজো হয়েছিল, যে মনসা পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তো সেই জন্য মাম্মা আরও নাচ করবে বলে এসেছিলাম। আর সেদিনকে কী হয়েছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছিল সন্ধ্যেবেলা, তাই জন্য একটু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে হতে 8টা সাড়ে 8টা হয়ে গিয়েছিল। আর তারপরে মাম্মাকে আরও আমার দিদির মেয়েদেরকে আরও সাজিয়ে নিয়ে এসেছিলাম। যেহেতু ছোট তো অনেক, তাই জন্য একটু স্টেজে গেলে একটু ভয় পেয়ে যায়, ঠিক মতো নাচতে পারছিল না, একটু ভয় পাচ্ছিল। আর আমার বাবা আমাদের দিদির মেয়েকে আর আমার মেয়েকে দুজনকে একই রকম লেহেঙ্গা এনে দিয়েছিল। তো দুজনে একই রকম লেহেঙ্গা পরে একটা গানে নাচ করছিল। দিদির মেয়ে ঘরে নাচছিল মোটামুটি শিখিয়ে দেওয়ার পরে, কিন্তু স্টেজে ওঠার পরে শুধু দিদির দিকেই তাকিয়ে রয়েছে। আসলে ও ভয় পাচ্ছে। প্রতিদিনের মতো তোমাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি যদি একটু ভালো লাগে তো প্লিজ সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর লাইক কমেন্ট অবশ্যই করো। আর আজকের ব্লগটা কন্টিনিউ করলাম না, আজকের ব্লগটা এই পর্যন্ত। আর আমি
আপনাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করব।